যুগে যুগে আমাদের উপরে অনেক জুলুম হয়েছে, যুগে যুগে আমাদের উপরে অনেক অত্যাচার হয়েছে। এমনও দিন গেছে এই জমিনের উপরে মুসলমানদিওকে এত কতল করা হয়েছে, দাজেলা নদীর পানিখানা লাল হয়ে গেছে। হালাকু খান এত মেরেছিল এবং মুসলমানদের কাটা মাথাগুলোকে নিয়ে বিশাল বিশাল রাজপ্রাসাদ তৈরি করে ফেলেছে। কিন্তু এরপরও শুনে রেখে দেন, সেই হালাকু খান মিটে গেছে, ইসলাম আজও জিন্দা আছে। এত মেরেছে, এই মাথার খুলি নিয়ে ইট যেমন সাজায় বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে মুসলমানদের মাথায়। হালাকু খান নাম মনে রাখবেন। আর দাজলা নদীর পানি পুরো লাল রক্তে, এত খুন মুসলমানদের। কিন্তু এরপরও হালাকু খান মিটে গেছে, আলহামদুলিল্লাহ। আজও ইসলাম সারা কায়নাতে, সারা পৃথিবীতে চলছে। শুধু চলছে তা নয়, আজকে দিন ইসলামের উপরে রিসার্চ করে দেখা যাচ্ছে তাম পৃথিবীর বুকে নতুন করে যুবক যুবতীরা যে ধর্মের দিকে নতুন করে ছুটছে, এখনো যে ধর্মের দিকে মানুষ আগিয়ে আসছে দ্রুত ভাবে, ওই ধর্মের নাম হলো ইসলাম। এ যুবকেরা, কিন্তু এখানে একটা বুঝার বিষয়, প্রকাশ্য দুশমন যতই শক্তিশালী হোক না কেন, তার মোকাবেলা করা, তার সাথে লড়াই করে বিজয় হওয়া, এটা ইসলামের জন্য কোনো ব্যাপার নয়। কেন, আলো এমন একটা জিনিস, অন্ধকার যত গভীর হোক না কেন, আলো যেই আসে অন্ধকার কেটে যায়। আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমা, আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমা। এ যুবকেরা, তরুণেরা, ইসলাম এমন একটা নূর, এই নূরের আলোর কাছে কুফরি অন্ধকার যতই হোক না কেন আলোকিত করতে কোনো অসুবিধা হয় না। তাই প্রকাশ্য দুশমন যত শক্তিশালী হোক না কেন, প্রকাশ্য দুশমন যত পাওয়ারফুল হোক না কেন, এই জায়গাতে কোনো অসুবিধে নাই। বিজয় আগেও হয়েছে, আজও হবে, ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্ব হবে। এ যুবকেরা মনে রেখে দেবেন, তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধা হলো মুসলিম দাবিদারদের মধ্যে দাড়ি টুপি রেখে হোক, দাড়ি টুপি চেঁচে হোক, মুসলমান নামধারীদের মধ্যে থেকে এক দল মুনাফিক রয়েছে। এই মুনাফিকরা হলো আমাদের জন্য বড়ই ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। কারণ এরা আমাদের থেকে সব লাই, এরা আমাদের সাথে থাকে, কিন্তু এদের বাহ্যিকটা আমাদের সাথে, অন্তরটা থাকে ইসলামের দুশমনদের সাথে। কথা অসুবিধা হচ্ছে না তো? শুনছেন তো মন দিয়ে? মাইকে আওয়াজ বুঝতে পারছেন তো? এটা আল্লাহর কোরআন, বেশি দূর নয়, সূরা বাকারা খুলে দেখুন। আল্লাহ বলছে, মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, কিন্তু তারা আদৌ মুসলমান নয়। তারা মুসলমানকে বোকা বানাতে চায়। মূলত তারা নিজেরাই বোকা হচ্ছে, তাদের আখিরাত কত ভয়ঙ্কর হচ্ছে তারা বুঝতে পারছে না। তারা যখন মুসলমানদের সঙ্গে মেশে, মুসলমানদেরকে বলে, আরে আমি তো তোর সাথে আছি, আমরা তো তোদের, আমরা তো আছি, কথা বললেন। আর অপর দিকে গোপনে যখন তারা তাদের দুনিয়ার প্রভুর সাথে মেশে, তখন তাদেরকে যে বলে, আমরা তো শুধুমাত্র মুসলমানদের সঙ্গে নাটক করি, বোকা বানাই। কিছু বুঝতে পারছে? এদেরকে শরিয়তের ভাষায় মুনাফিক বলা হয়।
এই মুনাফিক হলো আমাদের জন্য সব থেকে বড় ভয়ঙ্কর। কেননা আমার বাড়িতে কটা দরজা আছে, আমার বাড়ির ভেতরে কোথায় কি আছে কেউ জানে না, কিন্তু আমার ঘরের লোক যদি বাইরের দুশ্মনকে জানিয়ে দেয় তবেই তো নকশাটা পেয়ে যাবে। এখান দিয়ে যেতে হবে, এখানে সুড়ঙ্গ আছে, এখানে দরজা আছে, যদি সমস্যা হয় এই দিক দিয়ে চলে যেতে হবে। সব ব্লুপ্রিন্টটা যদি দুশ্মনের হাতে কেউ দিয়ে দেয় তাহলে দুশ্মনের জন্য তো আমাকে পরাজিত করতে সহজ হবে। এই আমাদের মধ্যে একদল মুনাফিক রয়েছে। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা এমন করে ইসলামের দুশ্মনের সঙ্গে মিশে আমাদেরকে ভেতর থেকে ক্ষতি করছে। এই জমিনের ওপরে তারা এই ভাটপাড়ায় অর্জুন সিং এর বিরুদ্ধে কেস করবে না, যে বলেছে ইসলামে নাকি রেপ করা পাপ নয় তার বিরুদ্ধে কথা বলবে না, যে কিনা এমন করে কোরআন শেষ হয়ে যাবে বলবে তার বিরুদ্ধে মামলা করবে না, তার বিরুদ্ধে কথা বলবে না। অথচ ওই মুসলমানকে সামনে কোন উলামা যখন বলবে দিনের স্বার্থে, মসজিদের স্বার্থে, বাবারা আল্লাহ দিনের স্বার্থে তোমরা ঐক্যবদ্ধ হও, এক হও, এক হও, কাউকে মারার জন্য নয়। কারণ ইসলামের জুলুম করা হলো হারাম, কিন্তু নিজের পরিবার, নিজের বাচ্চাদের ভবিষ্যৎ বাঁচাবার জন্য এক হও, নিজের মসজিদের উপরে হামলা করে রুকার জন্য এক হও, নিজের কবরস্থানকে রুখার জন্য এক হও। এই মুনাফিক গুণ তখন বলবে অন্য বক্তা নিয়ে আসো, এ বক্তা চলবে না। আছে না? না, এইগুলোই হচ্ছে তো সেই কোয়ালিটি। এইগুলোকে আমাদের প্রথম চিনতে হবে। অসুবিধা হলে বলুন, লাইন ঘুরিয়ে দিচ্ছি। আব্বা অসুবিধা হচ্ছে আব্বা? এইগুলো হলো সেই কোয়ালিটি। এটা কি নতুন না, আগেও ছিল? হ্যাঁ, আল্লাহ নবীর জামানাতেও ছিল। নবী পাকের সময়ে যতটা নবীকে কষ্ট প্রকাশ্য দুশমনরা না দিয়েছে তার থেকে বেশি কষ্ট মুনাফিকরা দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদিগকে নিয়ে জালিমদের জুলুমের হাত থেকে মদিনাকে কিভাবে নিরাপদে রাখা যায়, জালিমদের জুলুমের হাত থেকে সাহাবাদেরকে কিভাবে নিরাপদে রাখা যায়, জালিমদের জুলুমের হাত থেকে নারী বাচ্চাদেরকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, এই প্ল্যান পরিকল্পনা নবী করত। আর নবীর মজলিসে তারা মুমিন সেজে, মুসলমান সেজে, সাহাবা সেজে ঢুকে বসে থাকতো। তারা টুক করে গিয়ে ইসলামের দুশমনদের কাছে বলে দিত, এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা নিয়ে নিত। এইভাবে তারা সাহাবাদের উপরে জুলুম করেছে, সাহাবা হুজুরদের উপরে অত্যাচার করেছে। এই মুনাফিকদের মধ্যে থেকে এক মুনাফিক যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, যে কিনা নবী পাকের পিছনে নামাজও পড়তো, নবী পাকের সঙ্গে জিহাদে গেছে, নবী পাকের সঙ্গে রোজা রেখেছে, নবী পাকের সঙ্গে হজ করেছে। কিন্তু আবার যখন আম্মা জান আয়েশা হুজুরের বিষয় এলো, আম্মা জান আয়েশা হুজুরের বিষয়ে সব থেকে বেশি পাড়ায় পাড়ায়, বাজারে বাজারে মিথ্যাচার করে ছড়িয়েছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই। তাই আজও মুনাফিক আমাদের মুসলিম সমাজের মধ্যে আছে না নাই? এগুলো জানানো জাতিকে দরকার আছে না নাই? বলুন। কেন কাল তো মুনাফিক এসে বলতে পারে দে এসআইয়ের ফর্মটা আমায় আমি জমা করে দেবো, নিজে ডাস্টবিনে ফেলে দিতেও পারে। কে আমার কথা কি কষ্ট হলো? এটাও তো একটা জটিল বিষয়। আমার ভাই আপনি, আমার দেশবাসী আপনি, ফেঁসে যাবেন, বিপদে পড়ে যাবেন। এই বিষয় থেকেও তো সুরক্ষিত রাখার জন্য কথা বলার নামও তো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা এত বড় মুনাফিক, এরা কোরআনের 2টো আয়াত নেবে, 3টে আয়াত নেবে না, 5টা আয়াত নেবে, 10টা আয়াত নেবে না। এদের বক্তব্য কোরআনের কিছুটা লাও, কিছুটা লিও না, এটাও একটা মুনাফিক। এদের বক্তব্য মৌলী সাহেবরা আসবে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে,
বাকি অন্য বিষয়ে কেন বলতে যাবে বাবা? শুনছেন তো নাকি? মৌলী সাহেবরা সুদের বিরুদ্ধে বলবে কেন? মৌলী সাহেবরা মদের বিরুদ্ধে বলবে কেন? কথা শুনছেন? কেন মদের বিরুদ্ধে বললে মুসলিম ছেলেরা যদি মদ খাওয়া ছেড়ে দেয়, তাহলে এখন তো সরকার মদ ব্যাপারী হয়েছে, তার তো বাজার খারাপ হয়ে যাবে, এজন্য এদের অসুবিধা হয়। এই মুনাফিক মুসলমানগুলো তখন বলে কি, না ওই মদের বিরুদ্ধে বলছে, ওই হুজুর আনা যাবে না। শুনছেন তো নাকি? আর মদ যদি বিক্রি না হয়, তাহলে বাড়ি বাড়ি ভাতা ভিক্ষাটা দেবে কি করে? আর ভিক্ষা যদি না পায়, তাহলে মা বোনেদেরকে তো সাথেও পাবে না। শুনছেন তো নাকি? এই জন্যই তো সমস্যা। কিন্তু বলুন, আমার ইসলামে মদ হালাল না হারাম? আমার সংবিধান মদের পক্ষে না বিরুদ্ধে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আমার সংবিধানও মদের বিরুদ্ধে। তাহলে আজকে আমরা কোথায়? বাপেরা, নওজওয়ানেরা, ইতিহাসের পাতায় একটা যোদ্ধার নাম বলে যায়, শুনে রেখে দেন, যিনার নাম হল হযরতে সালাউদ্দিন আইবি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একদিকে যেমন মিশরে হুকুমত করেছিলেন, আবার তিনি জগৎ বিখ্যাত আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন। তিনার জীবনে এমন কোন রাত যায়নি তাহাজ্জুদের নামাজ কাজা করেছে। আবার মিশরের রাজত্ব চালাচ্ছে। আর আজকে আমাদের ইমামরা যদি বলে, তোদের আমি তো ইমাম রে, আমার পিছনে তো নামাজ পড়ি, জুম্মাটাও তো পড়িস, এক কাজ কর, এবারে পঞ্চায়েতে যখন ভোট হবে আমি এই বুথে দাঁড়াবো, আমাকে ভোটটা দিস। কি বলবে মুসল্লিরা? এই ইমাম ভালো নয়। শুনছো তো নাকি? কেন এই সমস্যা, এই রোগ আমাদের মধ্যে ঢুকলো কেন? আর ওমর ফারুক মসজিদে নামাজও পড়ায়, অর্ধেক পৃথিবী চালায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রোগটা আমাদের মধ্যে ঢুকেছে কি করে? সমস্যাটা কোথাও বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, এটা রোগ, এটা মারাত্মক। ইমাম ওই গ্রামে সব থেকে ভালো লোক না খারাপ লোক? বলুন বলুন, আমি জিজ্ঞেস করছি। আপনি 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 ইমামটা কার? মুসলমানদের তো নাকি? তো মুসলিম মহল্লায় মসজিদে ইমাম যিনি আছে, ওই মহল্লাতে তিনি ভালো লোক না খারাপ লোক? তাহলে তাকে আপনি যখন ভালো বলছেন, তাহলে সেই ভালো লোককে আপনি নেতা বানাচ্ছেন কেন? বলছেন না ওটা মৌলী সাহেবদের কাজ। তাহলে কি কাজ? মুরগি জবাই করা কাজ। মৌলী সাহেব মুরগি জবাই করবে আর আমরা খাবো। আর আমার মৌলী সাহেবগুলোকেও বলি যে আপনারা কোথায় গেলেন? হ্যাঁ, আপনাদেরও অবস্থা নিজেরাই খারাপ করে ফেললেন। এখনো টাইম আছে। কেউ না সাদ্দিক আব্বাস সিদ্দিকীর সাথে আছে, আসো সংগঠিত হও, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, মুসলিম জাতিকে বাঁচাও। পাশাপাশি একজন প্রকৃত আল্লাহ মান্যে ওয়ালাই পারে সর্বধর্মের মানুষকে নিরাপত্তা দিতে, বাকি অন্য কেউ পারে না। আমি চ্যালেঞ্জ করছি, যদি পারত ৭৯ বছর দেশ চালাচ্ছে অন্যজনরা, এখনো আমার দেশের গরিবের সংখ্যা ৮০% কেন? এর উত্তরটা দেন। এই কথা বুঝছেন না? বোঝেন? অতএব হিংসার চশমা খুলে দিয়ে ইনসানিয়াতের চশমায় আসুন। হিংসার চশমা খুলে দিয়ে মানবতার চশমাতে আসুন। ৭৯ বছর ধরে দেশ চালাচ্ছে অন্যজনরা, এরপর ৮০% ভারতবর্ষে গরিব কেন? বেশি তো কম না, আমি কম করে বলছি। এই ৮০%-এর মধ্যে মাত্র 14% মুসলমান, বাকি তাহলে কারা? চলো মুসলমানকে নাই দেবে না, মুসলমান বাদ, তো বাকি যে গরিব আছে তারা কারা? তাদেরকে গরিব বানিয়েছে কারা? মুসলমানরা। এত মুসলমানদের সমস্যা কেন? একটাই সমস্যা, মুসলমান জুলুম দেখলে রুখতে হবে ফরজ। জুলুম দেখলে রুখতে হবে ফরজ। সে জুলুমটা যদি মুসলমানের উপরে নাও হয়, একটা হিন্দু, আদিবাসী, দলিত, মতুয়ার উপরেও যদি জুলুম হয়, ওই মতুয়ার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতেই হবে। এই মতুয়াকে বাঁচাতে হবে, এই অসহায়ের পাশে দাঁড়াতে হবে। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা
শুধু সমাজকে নামাজটাই বুঝিয়েছে আর বাকিটা বুঝাইনি। আর আজ যখন আব্বাস সিদ্দিকী বুঝাচ্ছে, সমাজের মুরব্বী বাপ থেকে শুরু করে, মা থেকে শুরু করে, যুবক যুবতী থেকে শুরু করে, ভাই বোন থেকে শুরু করে, নতুন প্রজন্ম থেকে শুরু করে, উলামা ভাই থেকে শুরু করে, দেরি হলো অনেক উলামা, লক্ষ লক্ষ উলামা ভাই চেঞ্জ হচ্ছে। কথা কি আমার ভুল হচ্ছে? আপনি কান মিলিয়ে দেখেন না এলাকায় এলাকায়, বলছেন ঠিকই বলছে, কিন্তু আমরা আর আব্বাস সিদ্দিকী তো সমান নয়, সে দাদা হুজুরের আওলাদ, তা আমি আছি পিছনে, বলছে আছি, আমি এটাই চাই। কথা বুঝে আসছে না? নয় আপনাকে আগে আসতে হবে না, কিন্তু কমসে কম বিরোধী করবেন না, যেটা করতে দেন। যখন সুন্দর সেজে যাবে তারপর আপনি এন্ট্রি হবেন, কি আছে? আপনি সম্মানীয় ব্যক্তি, আমরা সম্মান দেবো আপনাকে, ইমামকে কি দেবো না দেবো না? হিংসা হবে নাকি? ইমামের পিছনে ইক্তেদা করে সারা জীবন নামাজ পড়ছি, ইমাম হাত তুলে দোয়া করছে, তো সেই ইমাম যদি ইজ্জতের সাথে, আপনারা তো ইমামকে ইজ্জতের সাথেই নিয়ে আসছেন, সবকিছু সাজিয়ে টাজিয়ে নিয়ে খেটে খুঁটে মেহনত করে, এই ইমাম সাহেবকে ডাকো, হুজুর আগে খাবে, কি করেন না করেন? সব জায়গায় যখন ইমাম হুজুরদের সম্মান দেন, তাহলে একটা জায়গায় না হয় আব্বাস সিদ্দিকীর সাথে আপনারা লড়াই করে মেহনত করছেন, তারপরে যদি আমাদের ইমাম সাহেব সম্মান ভালো জায়গায় যদি ফিরে আসে হয়ে যাবার পর, অসুবিধা কি আছে? কোন অসুবিধা নেই। কি বলছেন, অসুবিধা আছে নাকি? কিন্তু মনে রাখবেন, হযরত সালাউদ্দিন আইবি তিনি মিশর চালিয়েছে এবং তাহাজ্জুদের নামাজটাও কোনোদিন কাজা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে আল্লাহর খৌফ আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, তার দ্বারা কখনো জুলুম হতে পারে না, তার দ্বারা কখনো বেইনসাফি হতে পারে না, তার দ্বারা কখনো মিথ্যাচার হতে পারে না, তার দ্বারা কখনো কোনো মানুষের উপরে জুলুম হতে পারে না, সে মানুষ যে ধর্মেরই হোক কেন। ও ধর্মের অন্য হতে পারে, কিন্তু মানুষটা তো মহান স্রষ্টা রব্বুল আলামিনের সৃষ্টি, অতএব তার উপরে জুলুম করা মানে তুমি আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করছো, আল্লাহ তোমায় ছাড়বে না। আল্লাহর ভয় যার মধ্যে আছে তার দ্বারাই তো ইনসাফ হওয়া সম্ভব। কিন্তু আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, কাদের মধ্যে? আল্লাহ কোরআনে বলছে আমাকে সবথেকে বেশি ভয় করে উলামারা। কারা? উলামারা। আর সেই উলামাদের ঘরেই তো আজকে আমরা কণ্ঠাসা করে রেখে দিয়েছি। আবার এখানে একটা কথা বলে দিতে লাগে, আখরি জামানা তো, আল্লাহ নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে আবার একদল উলামা। সবথেকে নিকৃষ্ট হবে কারা? একদল উলামা। তারা কারা? কোন উলামা শ্রেষ্ঠ, কোন উলামা নিকৃষ্ট, একটু ছট করে এখানে বলে দিচ্ছি। আল্লাহ পাক কিয়ামতের দিনে ঘোষণা দেবে, আমার উলামা বান্দারা, আলেম বান্দারা, তোমরা আজকে ময়দানে মাশরে দাঁড়াতে হবে না, আমি আল্লাহ তোমাদেরকে বেহিসাব জান্নাতি করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও জান্নাতে যাও। এই উলামাগুলো কারা? তুমি আমি উলামা ভাবলে হবে না, যে উলামা আল্লাহর কুদরতি কাছে উলামা, ওগুলো কারা? যারা মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যারা ভালোবাসে আল্লাহর জন্য, দুশমনি করে আল্লাহর জন্য, আত্মীয়তা করে আল্লাহর জন্য, বিচ্ছেদ হয় আল্লাহর জন্য, অর্থাৎ তারা যখন কোনো কথা বলবে ওই কথার উদ্দেশ্য আল্লাহ হবে। কোনো মানুষকে যখন ভালোবাসবে উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য, কোনো মানুষের সঙ্গে দূরত্ব বজায় করবে উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু আজ বড় দুঃখ লাগে, আমার উলামা ভাইদের মধ্যে একদল উলামার ইতিহাস আমরা শুনেছি, হতভাগা আকবরের অর্থের কাছে বিক্রি হয়ে গিয়ে কোরআনের বিরুদ্ধে দিনে ইলাহি কিতাব লিখেছিল। এই উলামা কোন হলো দুনিয়াদার উলামা, এদেরকে তাগুতি শক্তির কাছে এরা মাথাকে নত করে দিয়ে
দিয়েছে। এই উলামার কথা আল্লাহ রসুল বলেন যে উলামারা বেহিসাব জান্নাতে যাবে, তাদের মাকাম তাদের সম্মান এত হবে। কোন ছেলে যদি আমার আব্বার যুবকেরা শুনে রেখে দাও, উলামার সঙ্গে কেউ যদি এক দস্তখানে বসে খানাও খেয়ে থাকে, কিয়ামতের দিনেতে এই রকম ব্যক্তিকে ওই উলামার কাতারে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। এ নওজওয়ানেরা, কিয়ামতের দিনে আল্লাহ যখন উলামাদের ঘোষণা করে দেবে, হে আমার উলামা বান্দারা যান আপনারা জান্নাতে চলে যান। তারা যখন জান্নাতে যেতে লাগবে, ওই সময় এক শ্রেণীর মানুষেরা তাদের রাস্তা আগলে দেবে। হে আল্লাহ পাকের উলামা বান্দারে, দুনিয়া জমিনে আপনারা ওয়াজ করেছিলেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। দুনিয়া জমিনে আপনাদেরকে আমরা মুহাব্বত করতাম, আপনাদের মাহফিলে যেতাম, আপনাদের কথা মতো চলতাম, আপনাদের পিছনে দাঁড়িয়ে থাকতাম, আপনাদের হয়ে ঢাল হয়ে ঘিরে রাখতাম। আপনাদের উপরে কোনো আঘাত আসলে আমরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে, কেসের কথা না ভেবে আপনাদের জন্য ছুটে যেতাম। আপনাদের জন্য দুনিয়ায় অনেকের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে, কারণ আপনারা বলেছিলেন বাবারা এদের সঙ্গে মিশে না, বাবা আপনাদেরকে মেহমানদারি করেছি, আপনাদেরকে পেয়ার করেছি, ভালোবেসেছি। আজ আপনারা জান্নাতে চলে যাচ্ছে আমাদেরকে বাদ দিয়ে, এটা কেমন করে হতে পারে? আপনারাই তো হাদিস শুনিয়েছেন, বুখারীর মধ্যে রয়েছে। এক গ্রাম্য মানুষ এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললে, এ বাবা ছেলে, কিয়ামত একদিন হবে। কেননা কোরআন বলেছে, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাসিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ মিথ্যা না। তবে বাবা ছেলে রে, মাদাত্তালাহা, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো, কি প্রস্তুতি হয়েছো? কেন কোরআন বলছে তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে ভাবা। তা তুমি যে কিয়ামতের খোঁজ নিচ্ছ, এটা তো হবে, তা তুমি কি তৈরি হয়েছো? ওই যুবকটা বলতে লেগেছে, ফাকামাদাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে মুহাব্বত করি। এই কথাটা শুনে নবী আমার উত্তর দিয়েছিলেন, আল মারউ মা মান হাব্বা, এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আমরা উলামারা এই হাদিস আপনাদেরকে শোনায়, আপনারা শুনে রাখছেন। কিয়ামতের দিনে ওই সময় জিজ্ঞাসা করা হবে, আপনারাই তো বলেছিলেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আজ আমরা আপনাদেরকে ভালোবেসেছিলাম, আজ আপনারা চলে যাচ্ছেন কেন? ওই সময় উলামারা আল্লাহ পাকের আরশে আজিমের দিকে ফিরে আসবে। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এ আমার উলামা বান্দারা, কি হয়েছে তোমাদের? আল্লাহ পাক তখন ওই সময় উলামারা বলবে, ও রব্বি আল্লাহ, দুনিয়ায় যারা আমাদেরকে বিয়ার করত, আমাদের কাতারে দাঁড়াতো, আপনার দিনের প্রচারের জন্য আমাদের বডিগার্ড হয়ে থাকতো, আমাদের সহযোগী হয়ে থাকতো, আমাদের কাতারে বসে থাকতো, এরা যদি সাথ না দিত আল্লাহ, হয়তো আমরা দিন প্রচার করতে গিয়ে হাজারো বাধা শিকার হয়ে যেতাম। ঠিক না বেটি? তোমরা যদি না সাথ দিতে, এই দিন প্রচার করতে গিয়ে আমাদের বাধা হতো না? হতো না আরো? কিন্তু বাধাকারীরা ভাবছে যে না, বাধা দিতে গেলে ওদের পাশে প্রচুর লোক আছে, তাহলে এটা তোমরা ওসিলা না? আমি যেমন দিন প্রচার করছি, একটা মহান কাজ, তোমার ওসিলাতেই তো এই মহান কাজটা হচ্ছে, তা তুমি কেন বেকার যাবে? হ্যাঁ, এবার শোনো,
হে আল্লাহ, তাদের বড় অবদান ছিল, তাই আজ তাদেরকে আমরা শুনিয়েছিলাম দুনিয়ায় যে যাকে ভালোবাসবে দুনিয়ায় সে তার সঙ্গে পরকালে জান্নাতে যাবে। এই রাসূলের হাদিস তাদের কাছে শোনাতা। ও আমার আল্লাহ, আজ তারা বড় আশা নিয়ে আবদার জানিয়ে রুখে দিয়েছে রাস্তা, কেন আমরা তাদের সঙ্গে জান্নাতে যাব না? আমার আল্লাহ বা বলবে, হে আমার উলামা বান্দারে, সাদ্দাক্তা, তারা সত্য কথা বলছে। আমার হাদিসের হাদিস, আমার হাবিব যে হাদিসের কথা বলেছে, আমার হাবিবের কথাটাও হলো ওহী, কোরআন ওহী। একটা ওহী মাতলু আর একটা ওহী গায়র মাতলু। আমার হাবিব যা বলেছে, আমি আল্লাহ আমারই কথা বলেছে, এই উলামা বান্দাদেরকে জানিয়ে দেওয়া হবে, যাও তাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাবার ইজাজত দিয়ে দিলা। কথা বুঝে আসছে? এবারে ভাবু, দুদিনের দুনিয়া, আজ আছে কাল নাই, আজ আছে কাল নাই, কিন্তু আখিরাতের কথাও তো মাথায় রাখতে হবে। আজকে মানুষ যেভাবে সায়ালের টেনশন করছে, এর থেকে যারা পরিমাণ যদি অল্প টেনশন মানুষ জাহান্নাম থেকে বাঁচার করতো, আজকে মানুষ মনে হয় দুনিয়া আখিরাতের শান্তি পেয়ে যেত। শোনো, পৃথিবীর কারো কোনো শক্তি নেই তোমার ভালো মন্দর বিষয় নিয়ে কেউ কিছু করতে পারে। সবটাই তোমার পাওনা, তোমার কর্মের ফলে আল্লাহর পক্ষ থেকে হবে। অতএব তুমি আমি যদি সেই আল্লাহকে রাজি রাখতে পারতাম, তুমি আমি যদি সেই আল্লাহকে ধরার মতো ধরতে পারতাম, তাহলে এই দুনিয়া হাজারো পরিকল্পনা করুক, হাজারো প্ল্যান করুক, নিজের প্ল্যানে নিজেই ফাঁসবে। আমরা নিশ্চয়ই জানি আবু জেহেল আমার নবীকে প্ল্যান করে কুয়ায় ফেলার প্ল্যান করেছিল না করেনি? জোরে বলে। আজকেও অনেকে সেই নবীর উম্মতকে প্ল্যান করছে বিভিন্ন ভাবে ফাঁসাবার। মনে রাখবেন, যত প্ল্যান করেছে প্রত্যেকবারে নিজেদের প্ল্যানের নিজেরাই জড়িয়েছে। ঠিক তো নাকি? বলবেন তো? নিজেদের প্ল্যানে নিজেরাই জড়াচ্ছে। আজকেও যে প্ল্যান চলছে, এই প্ল্যানে দেখবেন নিজেরাই জড়িয়ে গেছে। কথা বুঝে আসছে না? না বুঝতে পারছেন তো নাকি? কিন্তু অত গাফলতি হয়ে থাকা ভালো নয়। যে গাফলতি আমার কওমের হয়েছে, আমার কওমের যে গাফলতি, কচি দেখে দে তো, কচি এনে দে তো, এটা করে না। নিজের পিঠ যদি চুলকায়, এখানে এনেছেন ওখানে চুল, এটা নবীর মেম্বার। নিজের পিঠ যদি চুলকোই নিজেকেই চুলকে নিতে হয়, তাই তো নাকি? ভাষাটা খারাপ না, বাস্তব কথা। সমস্যা নিজেকে একটু দায়িত্ব নিয়ে করতে হবে। সব গাফলতি করে এলে বাবা এটা নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, একেবারে গিয়ে ড্রামে চলে যাবে। কথা বুঝছেন তো নাকি? কেন আপনি নিশ্চিন্তায় বলতে পারি, আমি এ বাংলার মুসলমান, এ ভারতের মুসলমান, এরা অন্য জায়গা থেকে আসে না, এরা এখানে। কিন্তু আমাদের গাফলতির জন্য কিছু ক্ষতি হলেও হতে পারে, তার জন্য গাফলতি ছাড়তে হবে। ছেড়ে দেন, সব সমস্যা ঠিক হয়ে যাবে। আর দ্বিতীয়, সমাজে এতিমের যেমন কোনো গুরুত্ব থাকে না, গার্জেন হারা হওয়ার জন্য এই দুনিয়াবি ক্ষমতার জায়গাতেও নিজেদের গার্জেন, নিজেদের লিডার, নিজেদের দল, নিজেদের পাওয়ার না থাকার দরুন আমাদের সমাজে গুরুত্ব নাই। কথা কিছু বুঝে আসছে? তুমি তোমারটা তৈরি করো। কেউ যদি তোমাকে সাথে নিতে চায়, চলো একসাথে চলি, কিন্তু তা বলে তোর সাথে আমি যাব কেন? তুই আমার সাথে আসবি কোনোদিন? কথা খারাপ লাগছে নাকি? তাই না, দুজনে মিলে একসাথে করি, একসাথে, তাহলে আবার একসাথে থাকবে।
কিন্তু সারা জীবন সেই পরের আব্বাকে ও আব্বা ও আব্বা ও আব্বা বলবেন। মাঠে খাটালো, ধান কাটালো, ধান ঝাড়ালো, সেদ্ধ করালো, চাল করালো, রান্না করালো, দেখছে আব্বা আব্বা করছে, ছেলেকে দিয়ে কাজ করিয়ে এলি। আর আমরাও ভাবছি আব্বা কত ভালোবাসে। লাস্টে যখন খাবার টাইম হয়েছে, ঘরের দরজা দিয়ে তারা বাব্বাটাই খাচ্ছে, তোমাকে আমাকে বার করে দিয়েছে। কি সমাজে ঘটছে না? সব কিছুর ভাগের বেলায় আমরা বাদ। কি গো, কথা কি খারাপ লাগছে? একটু বোঝে, একটু ভাবে। এটা যুগে যুগে হয়ে আসছে। আবু জেহেল কুয়া করেছিল আমার নবীকে ফেলবে। কুয়ায় পড়েছিল কে? জোরে বলে, আবু জেহেলই পড়েছে। আজকের আবু জেহেলরাও কুয়া খুঁড়ছে আমাদেরকে ফেলবে বলে। আর এরাও কুয়া থেকে উঠতে গেলে আমাদেরই হাত ধরে উঠতে হয়। কি গো, আমরা হাত না ধরলে উঠতে পারবি না? কথা বলে। হ্যাঁ, কেউ একজন আগে ছিল, আমাদেরকে কুয়ায় ফেলে দিয়ে গেছিল। আমরা যখন বুঝতে পেরে সরে গেছি, কুয়ায় সে নিজে পড়েছে না পড়েনি? এমন কুয়ায় পড়েছে, এখনো উঠতে পারছে কি? পারেনি। আমরা যদি এক্ষুনি সবাই মিলে হাত ধরি, চচ্চর করে আবার উঠে পড়বে। তাহলে আমরা যার হাত ধরি সে যখন ওঠে, তাহলে আমাদের ভাগিদারিটা কই? আমাদের ভাগটা কই? কথা বুঝছেন না? বুঝেন না? এইটাই আব্বাস সিদ্দিকী বুঝায় তার বাপকে, তার মাকে, তার বোনকে, তার ভাইকে, যে আমার নয় তার জন্য অজ করতে আমি আসি না। তোরকে আমার কথা নিতে কে বলেছে? শুনছেন না? শুনুন। কিন্তু আমার বাপকে তো বুঝাতে হবে। 40 বছর ধরে তুমি সিলসিলার কাজ করছো, এই যে খুঁজছেন, আপনার ভাগ কি বুঝাতে হবে? আমার মাকে তো বুঝাতে হবে, আমার ভাইকে, আমার বোনকে তো বুঝাতে হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহালদেরকে বাঁচাবার চেষ্টা করো। কোথা থেকে? জাহান্নাম থেকে। আপনারা কি আমাদের আহাল নয়? পরিবার নয়? দাদা হুজুরের সিলসিলার মুরিদ মুত্তাকিন নয়? যে দাদা হুজুরের নাও হন, অনেক মুসলমান তো আমার নবীর তো নাকি? নবী বলছেন আমার উম্মতরা হলো আমার রুহানি আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ঘরের ছেলে হিসাবে, একজন দ্বীনের আলেম হিসাবে নবীর উম্মতদের বুঝাবার দরকার আছে না নাই? যদি কেউ সে নবীর উম্মত না হয়, ইমানদার, তাহলে তোমার প্রশ্ন নয়, তাহলে তোমার কথা নয়। কি গো, বুঝানো দরকার আছে না নাই? অসুবিধা হচ্ছে আপনাদের? মনে রাখেন, তাম পৃথিবীতে যুগে 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 আমাদের অসতর্কে, আমাদেরই ভুলের জন্য ইসলামের বড় বড় ক্ষতি হয়েছে। সেই ক্ষতি আবার আল্লাহ পাক নতুন প্রজন্মের দ্বারা পূরণ করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের গাফলতির জন্য ক্ষতি হয়েছে, যে ক্ষতি আজ ভারতবর্ষ হতে চলেছে আমাদের ক্ষতির জন্য। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে একটা ছেলে, যেটা আগে বলছিলাম। বলো তো ভাই, ব্যানারে লিখেছে তোমার বিবেক কি বলছে? এটা কোনো অন্যায়? আমি রবিকে ভালোবাসি, একটা ব্যানার। এখানে লেখা আছে এবিএস মডেল স্কুল, একটা ব্যানারে দেখুন। পীর আবু বকর সিদ্দিক নলেজ সিরিজের করেছে ওই স্কুলে 2025-এ আবার নতুন বাচ্চা ভর্তি লিবার অ্যাড। অর্থাৎ আমি একটা কাজ করছি, তার প্রচার। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটা আমার ভালো লেগেছে, এটা লিখেছি। এতে অপরাধটা কি? কত লোক ভারতের খবর পাকিস্তানকে দিয়ে দিচ্ছে, সেটা অপরাধ নয়? কথা বুঝছো না? তাদের তো ধরছে না। কত লোক ভারতের পতাকা তোমাদের এই বনগা কোন স্টেশনে বেঁধেছে, জেল দিল, ধারা হালকা দিল, পরের দিন কোর্টে জামিন হয়ে গেল, বিশেষ এক রাজনীতির দলের লোকেরা তাকে ফুলের মালা দিয়ে আবার ঘরে নিয়ে যাচ্ছে। শুনছেন তো? মানে ইরাদা ছিল কি? পতাকাটা বাঁধাবো পাকিস্তানে,
তারপরে বলবো মুসলমানরা টিঙ্গেছে, এলাকার মুসলমানদের ধরপকড় করো, জেলে ভরো। কিন্তু হাতে নাতে ধরা পড়ে গেছে যখন দেখছে আরে আমার কর্মী তো ধরা পড়ে গেল, হালকা ধরা দিল। কেন? প্রশাসনের কিছু করে নেই, ওপর থেকে হ্যালো ধারাটা হালকা দিবি, কেসটা বেশি দিবি না, চলে এলো নাকি? বুঝতে পারছেন তো নাকি? প্রশাসন দেখছে যা আমি কি করবো, আমার চাকরি চলে যাবে, চলো হালকা ধারা। পরের দিন কোর্টে উঠলো, জামিন হয়ে গেল। শুনছেন? আর শারজিল ইমাম উমর খালিদ নাম জানেন? চেনেন আপনারা? চেনেন? অথচ এনআরসির জন্য লড়াই করতে গিয়ে দিল্লি শাহিনবাগ থেকে বন্দি করলো তারা, নির্দোষ মানুষকে বাঁচাবার জন্য লড়াই করতে গিয়ে ডেটের পর ডেট, ডেটের পর ডেট, ডেটের পর ডেট, এখনো জেলে আছে। অপরাধ কি? সে মুসলমান। আর এখানে পাকিস্তানের পতাকা বানছিল, এদেরকে ধরে পরের দিন ছেড়ে দেওয়া হলো। কেন? নেতা ওদের, সব ওদের। আর শারজিল ইমাম আর ওমর খালিদ এদের কেউ নেই। এই মাথায় ঢুকছে তো নাকি? এরপরও যদি না বোঝো, আমার কিছু তো দেখার নেই তো, আমার ডিউটি পালন করছি। আমি শুধু আমার ডিউটি পালন করছি আল্লাহ পাকের কাছে। আমি না ধরা পড়ে যাই যে বলিস নি কেন, এজন্যে বলছি। আমার কথা যদি সবাই নাও নেন, আল্লাহর জাত পাকের কসম করে বলছে আমার কোনো অসুবিধা নেই। আল্লাহর জাত পাকের কসম করে বলছে আমার কোনো অসুবিধা নেই। আমার ভাই নওশাদের কোনো অসুবিধা নেই। ও যদি হেরাও যায় ওর কোনো অসুবিধা নেই। কে বলেছে ওর অসুবিধা? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? একটা স্টাম্প নিয়ে এসেছে মায়ের পেট থেকে, আওলাদে রসুল আওলাদে মুজাদ্দিদ, খানদানে রসুল আওলাদে মুজাদ্দিদ, একটা স্টাম্প নিয়ে দুনিয়ায় এসেছে। ওর আগেও দেখার দরকার নেই, পিছন ডায়ে কিচ্ছু দেখার দরকার নেই। তো ওর জন্য আল্লাহ ও রসুল যথেষ্ট। কথা বুঝে আসছে না? নাই। তারপরও এত সংগ্রাম, এত লড়াই কেন? আল্লাহর কাছে ধরা পড়ে যেতে হবে, হক কথা বলতে হবে। এবং নবী বলেছে নেতৃত্ব কুরাইশ বংশের বাচ্চারা দেবে। কথা বুঝে আসছে না? এজন্য বুঝানো। তো ভাইয়ের আমার, আজকে সেই কানপুরে লিখেছে এটা কোনো অপরাধ নয়, সংবিধানও বলছে অপরাধ নয়, কিন্তু তারপরও তার বিরুদ্ধে কেস হলো, ধরা হলো। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এতদিন ওই উত্তরপ্রদেশে যতগুলো সেকুলারের নামে দলের নেতা ছিল, একটা কারো মুখে শুনেছেন যে উত্তরপ্রদেশে এইটা হয়েছে, এটা অন্যায়? হ্যাঁ কি না বলেন? আমার দেশের রাজ্যের কথা বলছি না, উত্তরপ্রদেশেরই যারা রয়েছে, কেউ একটা প্রতিবাদ করেছে শুনেছেন? কেন? অতএব তারাও কিন্তু এতই বুঝাতো যে তোমরা এদিক ওদিক করো না, তোমরা এদিক ওদিক করলে এ চলে আসবে, ও চলে আসবে, এই করে করে মুসলমানকে রেখেছিল। একদিন সেই আসলো। আর আজকে যখন মুসলমান বিপদে পড়ছে, কি একটা বলেছে আমি নবীকে ভালোবাসি লিকা, তাকে জেলে পড়ছে, সেই ছেলেটার হয়ে একটা কেউ বাইট দিয়েছে? কোন দলের সুপ্রিমো বাইট দিয়েছে যে এটা অত্যাচার হচ্ছে, তার ধর্মের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে? দেয়নি। আরেকটা কথা বলছি, বিহারে অলরেডি ভোট চলছে, গতকালকে একটা ভোট হলো বিহারে। লালুর বেটাকে জিজ্ঞেস করছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লে পুরো দেশ জুড়ে হই হই হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত কি? তখন উত্তর কি দিচ্ছে? আমি বিহার ভোট নিয়ে ব্যস্ত আছি। ও তো বলতে পারতো যে না, এটা সংবিধান বিরোধী করছে উত্তরপ্রদেশের সরকার। এদিকে বলছে না, বিহারের 19% ভোট আমায় দাও যদি বিজেপিকে রুখতে চাও। কেন? এই কথা বুঝছেন না? বোঝেন না? তুই যদি সত্যি মুসলমানদের ভালো চাইতিস, মুসলমানদের জানের থেকেও দামি যে মুহাম্মদ রাসূলুল্লাহকে মুসলমান ভালোবাসে, একটা কথা বলতে পারলি যে উত্তরপ্রদেশের সরকার এটা জুলুম করছে, এটা উচিত নয় করা, এতটুকু বলতে পেরেছিস? তাহলে এরা আমাদের চাই,
এরা শুধুমাত্র বিজেপির ভয় দেখিয়ে নিজেদের গদি, নিজেদের পরিবারের গাড়ি বাড়ি, নিজেদের জায়গাকে শক্ত করছে। এরা দ্বিতীয় কিচ্ছু নয়। এরা সব কন্ট্রাকচুয়াল। অনেক দেখবেন রাস্তায় টোল প্লাজা থাকে, টোল প্লাজা অস্ট্রেলিয়া কোম্পানি, ফ্রান্স কোম্পানি, চাইনিজ কোম্পানি, বিভিন্ন দেশের কোম্পানিকে সরকার দিয়ে দেয়। অনেক দেশের হয় ওই টোল প্লাজা 10 বছরের জন্য ভাড়া। 10 বছরে যত গাড়ি যাতায়াত করবে, যে দেশের কোম্পানি করছে সে দেশ নিয়ে নেবে, বাকি তারপরে ওটা দেশের হয়ে যাবে। এই যে যত সেকুলারের নামে রয়েছে, এরা হলো কোম্পানি ওই টোল প্লাজার মতো। শুধুমাত্র ভয় দেখিয়ে এদেরকে শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, কর্ম থেকে, সব থেকে এদেরকে পুরো প্যারালাইসিস রোগী করে দাও, দিয়ে তোমার ডেট শেষ, তুমি চলে যাও, আমি তারপরে এন্ট্রি হব, এদেরকে নির্মূল করে দেবো। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে। যেমন দিল্লিতে হলো, সেই ষড়যন্ত্র আজও চলছে। আর আমরা শুধু আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে খানদানে রাসূলদের বিরুদ্ধে গালিগালাজ করছি বলার জন্য। কথা মাথায় ঢুকছে তো? শুধরাও, এখনো টাইম আছে। যদি বিশ্বাস হয়, আর যদি বিশ্বাস না হয়, আমি আমার ডিউটি করে যাচ্ছি, তুমি তোমার বুঝে নাও। এই যে আজকে এসআইআরটা কি জানো? এসআইআরটা কি জানেন আপনারা? বলুন, কেউ জানেন? 90% মানুষ জানে না এসআইআরটা কি, জানেই না। আমি আপনাদের ঘরে বলবো, শুনবেন? এসআইআরটা হলো ওয়াকফ আন্দোলনকে ভোলানো। এসআইআরটা হলো চাকরি যে দিতে পারেন, মাইন্ডকে ডাইভার্ট করা। এসআইআর হলো দেশ যে ধ্বংসের দিকে চলে গেছে, কেন্দ্র সরকার দেশ চালাতে পারছে না, মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়া। এসআইআর হলো বেকারত্ব বেড়ে গেছে, তাকে খামোশ করিয়ে দেওয়া। এটাই তো এসআইআর। শুনছেন তো নাকি? এখন দেখুন, কারো রুজি রুটি, চাকরি বাকরি আন্দোলন, ওয়াকফ আন্দোলন, ওবিসি আন্দোলন, কোন আন্দোলন আছে? সব কাগজ কি হবে, কাগজ। শুধু মানুষকে প্রেসানে রেখে নিজের রুটিটা সেকে নিয়ে চলো কেটে পড়ো, তারপরেও তাওয়াই পড়ে থাকবে। যাকে হায় হায় হায়, কোথায় সমাজ চলে গেল? বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, মনে রাখবেন, আমি আরো একবার সতর্ক করে দিচ্ছি, যদি বাবরি মসজিদের প্রমাণ হয় 500 বছর ধরে ছিল, নামাজ হয়েছে, ওখানে কোনো নিচে অন্য কোনো ধর্মের স্থানের কোনো প্রুফ পাওয়া যায়নি, এরপরও যদি সব প্রমাণ হওয়ার পরও বাবরি যদি তুমি আমি না পাই, এখানে তুমি যতই কাগজ থাকুক না বলো নাকি, যতই প্রুফ থাকুক না বলো নাকি, তুমি এই জায়গায় নিরাপদে আছো, তুমি এটা ভাবছো কি করে? আমি কি বলছি বুঝছেন তো? এখান থেকে নিরাপদ পাওয়ার একটাই উপায় আছে, আমি আবার বলে দিচ্ছি, আল্লাহ সাহায্য, নবী পাকের উপরে মহাব্বত, আল্লাহ পাকের সাহায্য ছাড়া আমরা কামিয়াবি হইনি, হব না। এই সর্বপ্রথম তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। দ্বিতীয় নম্বর হলো নবীর সুন্নায় জীবন গড়ো, নবীকে প্যার করো, নবীকে মহাব্বত করো। 3 নম্বর হলো নিজেদের জন্য ইমানদার লিডার তৈরি করো। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, এ আমার মাননেওয়ালারা, তোমরা কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানো, তা ঝান্ডা দলের পিছনে দাঁড়াও। এই জায়গাতে মনে রেখে দিও, এ বাংলার মানুষেরা, পূর্ব ভারতের জমানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা, আল্লাহ পাক তিনাকে কুরাইশ করেছে, সেই খানদানের আওলাদ হিসাবে আমিও কুরাইশ বলে দিয়ে যাচ্ছি। মনে রেখে দেবে, আমাদের সব থেকে বড় দুশমন হলো মুসলমানদের মধ্যে থেকে একদল মুনাফিক, যাদেরকে কখনো দেখবেন না ইসলামের যারা বিরোধী করবে তাদের বিরুদ্ধে কথা বলতে, যাদেরকে কখনো দেখবেন না
কোরআনের ওপরে যারা আঘাত দেবে তাদের বিরুদ্ধে কথা বলতে। অথচ যদি কোনোদিন কোনো উলামা আপনাদেরকে বাঁচাবার জন্য দুনিয়ার জালিম নেতাদের বিরুদ্ধে কোনো কথা বলে, এই মুনাফিক মুসলমান কোন তখন ওই উলামাদের বিরুদ্ধে কথা বলে দেয়। আজ বাংলার জমিনে কোটি কোটি উলামা রয়েছে, কোন উলামার মুখ থেকে কি কখনো শুনেছেন? হ্যাঁ, গুটি কতক বলেছে, ওই গুটি কতককে বাদ দেন, বাকি উলামাদের মুখ থেকে কখনো কি শুনেছে? বাবারা, যেখানে আল্লাহ ছাড়া অন্য কোন গায়রুল্লাহর উপাসনা হয় আর উপাসনাকে কেন্দ্র করে কোন খাদ্য হয়, ওই খাদ্য যদি কেউ খায় বাবা, সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই কথা কি কখনো কাউকে বলতে আপনারা শুনেছেন? না, বলবে না। কিন্তু হ্যাঁ, কিছু উলামারা বলেছে, আর সে উলামাগুলো বলেছে, তার বিরুদ্ধে একটা বড় অংশের উলামা বিরুদ্ধে লেগে গেছে। তার মধ্যে থেকে আমি একজন, ইনশাআল্লাহ আমি বলেছিলাম, আমার রাজ্যের সরকার মুসলমানদেরকে কাফের বানাবার জন্য রাজ ক্ষমতা দিয়ে বড় প্ল্যান তৈরি করেছিল বা এখনো করতে চলেছে। ওই প্ল্যানের মধ্যে একটা প্ল্যান হলো দীঘাতে মন্দির তৈরি করে ওই মন্দিরের প্রসাদকে রেশনের মাধ্যম দিয়ে মুসলমানকে খাইয়ে কাফের বানাতে চেয়েছে। এই কথাটা যখনই বলে দিয়েছি, অনেক মুসলমান মুনাফিক বলছে আব্বাসকে জলসা করতে দেওয়া যাবে না, এ মাঠ নয় ও মাঠে নিয়ে যাও, এখানে নয় ওখানে নিয়ে যাও। একটাই কারণ হলো, কেননা এরা দুনিয়া জমিনে মুসলমান সেজে আছে, কিন্তু এদের অন্তরটা ইসলাম বিদ্বেষীদের সঙ্গে লেগে আছে। তুমি ক্ষমতার আসনে বসে আছো, তুমি মানুষের রুজি রুটির কথা ভাববে, মানুষের শিক্ষা কারবারের কথা ভাববে, কেন মুসলিম ধর্মের ভাবাবেগে তুমি আঘাত দিতে যাচ্ছ? যেমন হিন্দু ভাইদের, অন্যান্য ভাইদের গরুর গোশত খাওয়াটা ভাবাবেগে আঘাত দিয়া, ঠিক তেমনই কেউ যদি বড় প্ল্যান করে অন্য খাবারের মধ্যে যদি অমুসলিম ভাইদেরকে গরুর গোশত খাইয়ে দেয়, এটা যেমন অন্যায় হবে, জুলুম হবে, তার থেকেও বড় অন্যায় জুলুম হলো ইসলাম একত্ববাদের বিশ্বাস করে তার গায়রুল্লাহর উপাসনা করা। কোন স্থানের খাদ্য খাওয়ালে মুসলমানরা কাফের হয়ে যায়। ওই খাবার তুমি কেন রেশনের পক্ষ দিয়ে মুসলমানকে খাওয়াচ্ছিলে? এর বিরুদ্ধে কটা উলামা কথা বলেছে বলুন তো দেখি, বলেন বলেন। সমস্যাটা কোথাও বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে আব্বা? যদি আব্বাসের কথা অসুবিধা হয়, খান। আপনি আপনার কবরে জবাব দেবেন, আমার কি সমস্যা, কিন্তু আমার ডিউটি বলা, আমি বলবো। তাতে বলতে গিয়ে যদি তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতেও রাজি আছি। ওপেন বলে যাচ্ছি, এত কোনো ক্যামেরার মুখে বলে যাচ্ছি। যদি কথা বলতে গিয়ে কেউ যদি বলে কথা বলা যাবে না, সে যদি বলে তোমার সঙ্গে যুদ্ধ করব, আমি দু হাত তুলে বলছি রাজি আছি তোর সঙ্গে যুদ্ধ করব। কেন? আমার কাছে আল্লাহ ও রসুল আগে, পৃথিবীর কেউ আগে না। কথা ক্লিয়ার? তাতে যদি হারি পুকুরিয়ার লোক বলে ভাই ওই যে দ্বিতীয় যেখানে জলসা করেছিল ওখানেও হবে না, আপনাকে জলসা করতে দেবে না, আমি আসবো না। পুরো বাংলার লোক যদি বলে তোমায় জলসা করতে দেবো না, করবো না। জলসা আমায় খাওয়ায় না, খাওয়ায় আমার আল্লাহ। শুনছেন তো নাকি? কিন্তু আল্লাহ রসুলের পক্ষে কথা বলতে, কেন? এটা একটা চক্রান্ত চলছে। 1 কোটি মরা লোক দ্বারা যেমন কোন উপকার কাজ করিয়ে নেওয়া যায় না, 100 কোটি বেঈমান ভেতরে ভেতরে কাফের হওয়া মুসলমানের দ্বারা ইসলামের কোনো কাজ হতে পারে না। এই জন্য ইসলামের দুশমনেরা আমাদেরকে ভেতর থেকে কাফের বানাতে চাইছে। কেন? আমরা যতদিন বেঁচে আছি ইনসাফ ততদিন থাকবে, আমরা যতদিন আছি ইনসানিয়ত থাকবে, আমরা যতদিন আছি ন্যায় থাকবে। আমরা যদি চলে না যাই, তাহলে আজকের ফেরাউন কোনো মানুষের কাছে খোদা হয়ে টিকে থাকতে পারবে না। বুঝছেন তো নাকি? তাই মুসার বিরুদ্ধে সেদিনের ফেরাউন লেগেছিল,
মুসা সাথীদের পিছনে লেগেছিল, আজকে ছোট ছোট যারা খোদা হতে চাইছে এরা দেখছে বাকি সবাইকে তো আমাদের কৃতদাস বানিয়ে নিয়েছি, সবাই তো আমাদেরকে সেজদা করে আর করে, সব করিয়ে নিয়েছি, মুসলমানদের তো হবে না। আবার মুসলমানের মধ্যে থেকে অনেককে খাবার খাইয়ে খাইয়ে কাজ তো মিটিয়ে দিয়েছি, কিন্তু অনেক উলামা আছে এই মুসলমানদের ঘরে জলসায় গিয়ে তওবা পড়াচ্ছে, এই মুসলমানদের ঘরে জলসায় গিয়ে বুঝাচ্ছে, এ তো পরিবর্তন হয়ে যাচ্ছে। এক কথা বুঝছেন না? তাহলে তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করব। ইমামতির কাজ ইমাম করবে, তাই তো নাকি? এখন স্কুলের মাস্টার যদি বলে ইমাম সাহেব সরো, আমি নামাজ পড়াবো, তাহলে ইমামের জায়গায় তুমি হাত দিয়েছো, তাহলে ইমাম তো তখন বলবে স্কুল থেকে সরো, আমি পড়াবো। তুমি নেতা যখন বলবে ধর্মের বিষয়ে হাত দেবে, তখন হুজুর তখন নাজিদের বিষয়ে হাত দেবে। এক কথা বুঝছেন না? বোঝেন না? তুমি কেন বললে যে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না? তোমাকে এটা বলার অধিকার কে দিল? তুমি বাকি কি বিষয়ে বলেছো সেটা তাদের ব্যাপার, তোমার ব্যাপার। আমার কোরআন নিয়ে বলার অধিকার তোমায় কে দিয়েছে? অতএব তুমি যখন আমার কোরআন নিয়ে বলতে ঢুকেছো, তাহলে আমি তো তোমার ঘরে হাত দিতে পারি। এক কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু তুমি যদি মনে করো আব্বাস তোমার কওমের মধ্যে অনেককেই তো আমি কিনে রেখেছি, আরে শোনো, আব্বাস কওমের লোকের উপরে ভরসা করে কথা বলে না, আব্বাস কথা বলে আল্লাহর ভরসায়। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি এই কওমকে খুশি করার জন্য ওয়াজ করতে আসিনি, আমি আমার মালিককে খুশি করার জন্য ওয়াজ করতে এসেছি। আমার মালিক শুনছে আমার ওয়াজ, শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি ক্লিয়ার করছি আমার কবরকে, আমি ক্লিয়ার করছি আমার আখেরাতকে। তোমার যদি মনে হয় আমার সাথে সাথ দিবা, চলে আসো, তোমার কবর আখেরাত ক্লিয়ার হবে। আর আমার কথা যদি ভুল হয়, দূর থেকে উলামারা কাদা ছুড়াছুড়ি না করে হাদিস কোরআনের দলিল দিয়ে স্টাম্প মেরে ফতোয়া দাও না। কথা বুঝছেন না? একটা কথা খুব বাজারে চলছে, আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দেওয়া হারাম। শুনেছেন তো নাকি? ও তো কাটিং করা জিনিস, ও তো মুনাফিকরা কেটে ছড়িয়েছে, ও তো ছড়িয়েছে। কেন ছড়িয়েছে? যাতে করে আব্বাসকে বোঝানো যায় সাধারণ মুসলমানকে যে আব্বাস হলো বিজেপির লোক। আব্বাস কার লোক? বিজেপির লোক। এই জন্য টিএমসি কে ভোট দিয়ে হারাম বলেছে। ওই বিজেপির বিরুদ্ধে বলে না তো, এই জন্য যেটা কাটিং করে এই মুনাফিক গুলো ছড়িয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, কিন্তু হাকিকাতে আমি কি বলেছি শুনবেন না? শোনা দরকার আছে না? নাই শোনা দেখতে পুরোটা শুনতে হবে। কি বলেছি? তা 20 মিনিট, এই 20 মিনিট বলছি, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট কে ওয়াচ করে, বাকি বক্তা কোনো গেল কোথায়? আগে কই, পরে কই? হ্যাঁ, তাহলে একটুখানি বলি, ধৈর্য হারা হচ্ছেন না তো? 10 মিনিটের মধ্যে কাজ ছেড়ে দেবো। এই কমিটি, অসুবিধা হচ্ছে? তোদের ভয় লাগছে নাকি? ভয় লাগলে পরের বার দাওয়াত করবি নি। দাওয়াত করার সময় তো জোর করে যে করি, ভাই জান নিতে হবে। কোথায় গেল আমার আলী ভাই? ভয় লাগছে নাকি? দুনিয়ায় যদি কপালে জেল খাটা থাকে ঘুরে আসবেন, অসুবিধা কি আছে? কপালকে কেউ চেঞ্জ করতে পারে? দুনিয়ায় যদি মার খাওয়া কপালে মার খেয়ে নেবেন, অসুবিধা কি আছে? কিন্তু আখিরাতটা আপনার কামিয়াবি হবে যদি আপনি হকের পক্ষে থাকেন। কতদিনের দুনিয়া? আলী ভাইয়ের কত হলো? বয়স কত হলো? 48, একদম শেষের দিকে। খুব টেনে মুড়ি কতদিন? আচ্ছা লাও না, 30 বছর আরো বেরিয়ে দিলাম, লাও, আল্লাহ ভালো জানে। 40 বছর আল্লাহ ভালো জানে। 50 বছর, আচ্ছা আর 100 বছর দিলে খুশি? আল্লাহ ভালো জানে। কিন্তু গড় কি বলছে? গড়টা কি বলছে? 70, 80, এর উপরে তো কেউ যাচ্ছে না। ঠিক আছে, তারপরেও ধরে নিলাম 100 বছর, তারপরেও মরণ আছে না নাই? আমি এটাই বুঝতে চাইছি, মরণ আছে না নাই? সেই জায়গায় কি জবাব দেবেন? কবরে যখন
জাহান্নামের গর্ত করে দিয়ে 99টা সাপ দেবে দুমুখো, আর কালা কানা ফেরেশতা পাঠিয়ে পিটবে, তখন কি উত্তর দেবে? তো এইটা আমার বাপকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে বোঝানো দরকার আছে না? যে ভাই আমার গুনার মাপ আছে। সিনেমা দেখে ফেলেছিস, তওবা কর। গান শুনেছিস, তওবা কর। যাত্রা গেছিস, তওবা কর। মদ খেয়ে ফেলেছিস, তওবা কর। জিনা করে ফেলেছিস, তওবা কর। কাঁদ আল্লাহর কাছে। গুনার মাপ আছে না? না। কিন্তু ইসলামের দুশ্মনী করলে, ক্ষতি করলে, তা আমার কম কি বুঝাতে হবে না? এই ভাই, ইসলামের না ক্ষতি হয়ে যায়। উপকার যদি করতে নাও পারিস, ক্ষতি করিস নি ভাই, এটা বুঝাতে হবে তো নাকি? আর এইটা বুঝাতে গেলে যারা ইসলামের ক্ষতিকারক তাদের গায়ে লাগবে না? লাগবে না? কথা বলো। এখন যদি লেগে যায়, তাহলে কি ফেরাউনের বিরুদ্ধে বলা বন্ধ? আবু জেলের বিরুদ্ধে বলা বন্ধ? এই উদ্বার বিরুদ্ধে বলা বন্ধ? বলছেন না, ওখানে বলুন না। আজকে জ্যান্ত ফেরাউনের বিরুদ্ধে বলবেন না। কেন? বলছে এ তো বেঁচে আছে, ও তো মরে গেছে, ও তার আসতে পারবে না, ওর বিরুদ্ধে হদ্দ বলা বলেন। ও না, ওর বিরুদ্ধে যদি 100 বার বলা হয়, ওকে তো আল্লাহ দেখিয়েছে আমাদেরকে উদাহরণ হিসাবে, ওর সঙ্গে যার মিলবে সেই ফেরাউনের থেকে বিরুদ্ধে থাকতে হবে। এই জন্যই তো আল্লাহ ইজিদকে তৈরি করেছে। তো চলেন, নামাজের সময় হয়ে আসছে, আমি ছোট্ট করে এটা বলে দিই। আমি অ্যাকচুয়ালি বলেছি কি জানেন, ইসলাম বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। ইসলাম কি বলছে, আমার রসুল কি বলছে? অন্যায় দেখলে একটু সাড়া দেবেন, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাত দিয়ে রুখতে না পারো, হাতে ক্ষমতা নেই, দুর্বল মানুষ, তাহলে মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। যদি অন্যায়ের প্রতিবাদ মুখ দিয়ে করার ক্ষমতা নেই, তাহলে কমসে কম অন্তর থেকে ঘৃণা করো। এই অন্তর থেকে ঘৃণা করাটা হলো ইমানের শেষ স্তর, একেবারে দুর্বল ইমান। এরপরে ইমানের আর কোনো স্তর নাই। তাহলে আজকে কেন্দ্র সরকার, আমি ঠিক এইভাবে বলবো, আজকে কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করে আমার মসজিদ, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার খানকা নিয়ে নিচ্ছে, দখল করে নিচ্ছে। সেগুলোকে প্লেন করে দিয়ে বড় বড় শপিং মল, বড় বড় সিনেমা হল, থিয়েটার, কল কারখানা আদানি আম্বানির জন্য হবে। এটা নাই করছে না অন্যায় করছে? এটা আওয়াজ দিয়ে বলবেন অন্যায়। তাহলে রাসূলের হাদিস, অন্যায় দেখলে তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। হাতে ক্ষমতা নেই, আচ্ছা ক্ষমতা নেই, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। ধরেন কোন মুসলমান এমনও আছে মুখ দিয়ে প্রতিবাদ করারও ক্ষমতা নেই, তার উচিত কি? ঘন্না করতে হবে। যদি এটাও না করে কোন মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয়, তার মানে তাকে সাপোর্ট করলো, আরো শক্তিশালী হোক। সে শক্তি হয়ে কি করবে? আরো মসজিদ মাদ্রাসাকে ভাঙবে। তাহলে তুমি সাপোর্ট করলে না করলে না, কথা বুঝছেন? তাহলে তার মধ্যে কি ঈমান থাকবে? এইটা আমি প্রথম বলেছি যে কেন্দ্র সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না। দ্বিতীয় আমি কি বলেছি? কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিবাদের দরকার আছে না নাই? প্রতিবাদ করতে গিয়ে হঠাৎ করে যদি রাজ্য সরকার বলে দিল্লি গিয়ে আন্দোলন করো, আর আজকে কলকাতায় নেমে ঘুরছে, দিল্লি গিয়ে আন্দোলন করো, বাংলায় আন্দোলন হবে না। যদি বাংলায় কেউ আন্দোলন করো, গুলোগুলি করো, আমি তার সব থেকে বড় দুশ্মন হব। ও আমি বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলে তুমি আমার দুশ্মন, তার মানে কি তুমিও চাইছো মসজিদ মাদ্রাসা ভাঙছে, ভাঙুক, রুকা যাবে না? কথা মাথায় ঢুকছে না কেন? তাহলে তুমি মসজিদ মাদ্রাসার দুশ্মন না বন্ধু? জোরে বলুন। তা যে দুশ্মন হয় তাকে হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ। যদি মুখে প্রতিবাদ নাই, অন্ততে ঘৃণা করতে হবে। এরপরও না করে কোন মুসলমানের বেটা যদি একেও ভোট দেয়, ঈমান থাকবে? এইটাই তো বলেছি। অনেকে আবার বলছে তাহলে এতদিন ভোট দিচ্ছিল সব, এই এতদিন বলেছিল, এতদিনে বলেছিল যে দিল্লি চলে যাও। কথা কিছু বুঝছেন তো? এই যে একটা মুসলমান ধরুন আজকে এসছে, দাড়ি টুপি আছে, নামাজ পড়া মুসলমান, আসসালামু আলাইকুম বলবো না? বলবো না? কালকে শুধু ইসলাম ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যায়, তাকে সালাম দেওয়া যাবে? তাহলে এতদিন এ বলেন দিল্লি চলে যাও, তাই এতদিন যদি কেউ দেয় বা দিতে বলে সমস্যা তো নেই। কিন্তু আজ যখন ও মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আর সাপোর্ট করা যাবে?
আরো একটা কথা, যদি কেউ বলে কোরআন মিটে যাবে, তার মানে সে কোরআনের পক্ষে না বিরুদ্ধে? যে কোরআনকে মিটাবার কথা বলে কোরআনের বিরুদ্ধে, তাকে তুমি সাপোর্ট করা মানে তার ওই কথাকেও তুমি সাপোর্ট করলে, তাকে শক্তিশালী করলে। আজ মুখে বলেছে, কাল বাস্তবে করবে, তার কি মান থাকবে? এই কথাটা আমি বলেছি, বলার পরে আবার কি বলেছি জানেন? সেটাও শোনেন। এরপরও বলেছি কি, যদি কেউ মনে করো যে এটা ভুল করে বলে ফেলেছে, তাহলে তোমার সরকারকে যে বলো একটা বাইট দিতে, যে আমার এগুলো বলা ভুল হয়ে গেছে, তাহলে আমি এসে ওর বিরুদ্ধে বলবো, এর বিরুদ্ধে বলবো না। এই কথা বুঝছেন না, বোঝেন না? এগুলো কিচ্ছু দেয়নি, শুধু ছেড়েছে কি টিএমসিকে ভোট দিয়ে আব্বাস সিদ্দিকী হারাম বলেছে। এই শুনছেন না? শোনেন, ওই কবর আবু জেহেল যেমন কুয়া খুঁড়েছিল, এটা প্রচার করে নিজেদের কুয়া নিজেরাই খুঁড়েছিস। কেন মানুষ সবাই বোকা নয় রে। এখন মানুষের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, মানুষ গুগলে সার্চ করে পুরোটা দেখছে। আর যাদের মধ্যে ঈমান আছে, সে দুনিয়ার স্বার্থে যদি এ সাপোর্ট করেও থাকে, আমার বক্তব্য আলোচনা শোনার পরে তার দিল জাগবে আল্লাহর ভয়েতে। কোরআনের দুশমন, মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন। দুর্গাপুরে বোলডুজার দিয়ে রাজ্য সরকার মাদ্রাসা ভেঙেছে, এবং মিড ডে মিলের খাবার রাস্তার কুকুরের বাচ্চাকে দেবো, তো মাদ্রাসার বাচ্চাদের দেবো না, এই রাজ্য সরকার বলেছে। এই সরকারকে কোনো ইমানদার ভোট দিতে পারে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? যদি দেয় তার ঈমান থাকতে পারে না। এইটাই তো বলেছি। এবারে এই যদি এর ভুলটাকে স্বীকার করে নেয়, যে আমার ওই কোরআন শেষে বলাটা ভুল হয়েছে, দিল্লি চলে যাও বলাটা ভুল হয়েছে, আন্দোলন তোমরা করো, রাস্তা যেন জাম না হয়, একটু আমার দিকেও খেয়াল রেখো, কেন আমি তো তোমাদের সাথে আছি, কি? তাহলে ভিন্ন বিষয়। আর নাই শুধু মুখে বলবে এসআইআর হতে দেবো না, আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না। এসআইআর চালু হয়ে গেছে, উনি মরে গেছে, এমন কোনো রিপোর্ট আছে নাকি?